আমাদের কোর্সটার নাম হচ্ছে বিগিনার টু অ্যাডভান্স ফেসবুক অ্যাডস মাস্টার ক্লাস। বিগিনার টু অ্যাডভান্স এটা তো বুঝছেন তাই না, যে একেবারে যারা একেবারেই কিছু বোঝে না তাদেরকে নিয়ে শুরু করব এবং অ্যাডভান্স জিনিসপত্র আমরা ধাপে 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 শিখব, ঠিক আছে? এটা নিয়ে আর এক্সপ্লেন করার দরকার নেই। এরপর আসছি ফেসবুক অ্যাডস। এখানে আসছে ফেসবুক। ফেসবুক চিনে না এরকম কেউ আছে? ফেসবুক চালায় না এরকম কেউ আছে? কেউ নাই। কারণ আমার যেই কোর্সে আপনারা জয়েন হয়েছেন এটা ফেসবুকের থ্রুতে জয়েন হয়েছেন, তো ফেসবুক চিনে না এরকম কোনো মানুষ এখানে নাই, তাই এটার এক্সপ্লেনেশন দরকারও নাই। এখন আসি অ্যাডস। অ্যাডস মানে কি? অ্যাডস মানে হচ্ছে বিজ্ঞাপন। এখন দেখেন বিজ্ঞাপন এটা কি, আপনারা রাস্তাঘাটে চলাফেরা করেন বা বিভিন্ন জায়গায় যান, দেখেন না বিলবোর্ড থাকে, বিজ্ঞাপন বোর্ড থাকে, এটা তো সবাই চিনি তাই না? বিভিন্ন জিনিসের বিজ্ঞাপন বিভিন্ন বিলবোর্ডে রাস্তায় আশেপাশে ডানে বামে এগুলো দেওয়া থাকে। আবার এই সেম জিনিসটাই মানে এটা প্রচার একটা কোম্পানির একটা প্রোডাক্টকে প্রচার করা বা একটা জিনিসকে প্রচার করা, সেটা রাস্তাঘাটে কীভাবে করে? বিলবোর্ডের মাধ্যমে বিভিন্ন জায়গায় এগুলো দেওয়া থাকে। সেম জিনিসটাই আপনার অনলাইনে করে। তো এই যে ফেসবুকের থ্রুতে বা ইনস্টাগ্রামের থ্রুতে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে, এই জায়গাতে অনলাইনে বা ডিজিটাল ওয়েতে যে বিজ্ঞাপনগুলো দেওয়া হয়, অর্থাৎ প্রোডাক্টের বা বিভিন্ন কোম্পানির প্রসারগুলো যে করা হয়, এটাই হচ্ছে অ্যাডস বা বিজ্ঞাপন, ঠিক আছে? তাহলে ফেসবুক অ্যাডস মানে কি? ফেসবুক অ্যাডস মানে হলো ফেসবুকের মাধ্যমে কোনো একটা বিজ্ঞাপন দিয়ে কোনো কোম্পানি বা প্রোডাক্টের প্রসার করা। এইটা কি আমরা একটু দেখি যে এটা আসলে কীরকম থাকে, এটা দেখতে কীরকম। আমি জানি এখানে অনেকেই নতুন আছেন, তো নতুনদেরকে মাথায় রেখেই আমি কথাগুলো বলতেছি, ঠিক আছে? দেখেন আমি যদি ফেসবুকে চলে যাই, আচ্ছা আমি এখানে ওপেন করি। দেখেন এইটা হচ্ছে আমার ফেসবুক। আমি একটু স্ক্রল করি, এটা আমার ফেসবুক না, এটা হচ্ছে আমার আইটি একাডেমির ফেসবুক। আচ্ছা এখানে আসতেছে না, আমার পার্সোনাল প্রোফাইলটা ওপেন করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা ট্যাবে আমি পার্সোনাল প্রোফাইলটা একটু ওপেন করি। ওকে, এই যে দেখেন এটা হচ্ছে একটা পার্সোনাল প্রোফাইল। ওকে আমার স্ক্রিনটা হ্যাঁ দেখা যায়, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে একটা পার্সোনাল ফেসবুক প্রোফাইল, এটা হচ্ছে ইন্টারফেস, এটা একটা আইডি প্রোফাইল। তো এখানে দেখেন আপনার এই যে এখানে যেটা আছে এটা হচ্ছে ফিড, এখানে অনেক মানুষ পোস্ট করে এগুলো আসে তাই না? আপনি যদি এটা স্ক্রল করা শুরু করেন, দেখেন একটু নিচে যান, দেখছেন এখানে একটা পোস্ট আছে আলবানাত ইনস্টিটিউট, তারা এই পোস্টটা করেছে। একটু নিচে যেটা যান দেখেন দারু আলিমুল কুতুব, এটা একটা পেজ এই পোস্টটা করেছে। কিন্তু দেখেন দুইটা পোস্টে যখন আপনি খেয়াল করবেন, এই পেজের নিচে স্পন্সর্ড এই শব্দটা লেখা আছে, কিন্তু উপরের যে পোস্ট আছে ওইটার নিচে লেখা আছে নাই, 54 মিনিট আগে করা হয়েছে এটা লেখা আছে। এই দুইটা পোস্টের ডিফারেন্ট হলো উপরের পোস্টটা ফ্রিতে করা হয়েছে, তার সাথে আমার একটা কানেক্ট আছে, তার পেজে আমি লাইক দিয়েছি, এই জন্য আমার ফিডে চলে আসছে। কিন্তু দ্বিতীয় যেই পোস্ট আছে এর পেজটাতে আমি লাইক দিই নেই বা দিচ্ছি, হইতে পারে সমস্যা নাই, কিন্তু এখানে স্পন্সর করে আনা হয়েছে, বিজ্ঞাপন দিয়ে আনা হয়েছে। এই যে এই পোস্টটা আমার সামনে আসছে, এইটার কারণে এই লোকটা বা এই পেজের যে মালিক আছে উনি ফেসবুককে একটা টাকা দেয়, ওই টাকার বিনিময়ে ফেসবুক তার পোস্টটা আমার সামনে এনে দিয়েছে। তার সাথে আমার কোনো কানেকশন নাই, কোনো ফ্রেন্ড নাই, কোনো পেজ, তার কোনো পেজে আমি লাইক দিই নেই, কিন্তু তারপরও আমার প্রোফাইলে চলে আসছে। এরকম আপনি যদি আরেকটু স্ক্রল করেন, এই যে দেখেন এটা ফ্রি পোস্ট, আমরা দেখতেই পারতেছি এটাও ফ্রি পোস্ট, তারপরে এটাও ফ্রি পোস্ট, এটাও ফ্রি পোস্ট। এই যে দেখেন আবার নিচে আসছে স্পন্সর্ড, মানে কি? মানে এইটা আবার বিজ্ঞাপন। এরকম আপনি যখন স্ক্রল করবেন 2টা বা 3টা পোস্ট পরপরই দেখবেন আবার বিজ্ঞাপন আসবে। এই যে এটা ফ্রি, এটা ফ্রি, এটা ফ্রি, এই যে আবার বিজ্ঞাপন আসছে, দেখছেন? এটা ডিফারেন্ট একটা পেজ। তো এই যে বিজ্ঞাপনগুলো, এই যে স্পন্সর্ড লেখা যে পোস্টগুলো, এগুলো টাকার মাধ্যমে আনা হয়েছে, এগুলো হচ্ছে ফেসবুক অ্যাডের মাধ্যমে আনানো হয়েছে। এই যে এই জিনিসটা, এই প্লেসটা কোথায় ফেসবুকের অ্যাডগুলো শো করে, এটা হইতে পারে এই ডিরেক্ট ফিডে,
হইতে পারে এই যে আপনার ডান পাশে একটা খালি জায়গা আছে, এখানে হতে পারে আপনি যখন ভিডিও স্ক্রল করতেছেন, এই যে এখানে যদি আমি চলে যাই ভিডিও, তাই না, আমি যদি আরেকটু স্ক্রল করি, আগডুম বাগডুম আসতেছে, এই যে দেখেন এখানে চলে আসছে, এই যে স্পন্সর দেখছেন, ভিডিওর এখানেও কিন্তু চলে আসছে। আপনি যদি রিলে যান সেম জিনিসটাই আসবে। আপনি যদি এই যে উপরে স্টোরি থাকে না, স্টোরিতে যান, একটু স্ক্রল করি, আচ্ছা সব কিছু আমি এখন দেখাইতে পারতেছি না, কারণ খুঁজে খুঁজে বের করতে হয়। জাস্ট বিভিন্ন জায়গাতে এরকম ফেসবুকের অ্যাডস দেওয়া থাকে, এই যে বিজ্ঞাপনটা ফেসবুকে এই বিভিন্ন জায়গাতে দেওয়া থাকে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে ফেসবুক অ্যাডস। আমরা বুঝলাম যে ফেসবুকে কিভাবে অ্যাডটা শো করায়, কোথায় শো করায়। এবার আসি নেক্সট টপিক। ওকে, এই যে দেখেন আমি স্ক্রিনশটটা নিয়ে রাখছি, কারণ অনেক সময় এই বিষয়গুলো লাইভে দেখানো যায় না, কারণ সার্চ দিয়ে বের করতে হয়। তো আর আমি আমি তো জানি না আমি সার্চ দিলে এই জিনিসটা আসবে কি না, এই জন্য হচ্ছে আমি এখানে এটা এভাবে করে রাখছি। আচ্ছা একটু একটু জুম করি, হ্যাঁ দেখেন, এই যে এটা আমার ফেসবুক প্রোফাইল থেকে আমি স্ক্রিনশটটা নিয়েছিলাম গতকালকে বা এর আগের দিন হবে। দেখেন আমার এখানে দুইটা জায়গা মার্ক করা আছে। প্রথম হচ্ছে আমাদের যে মেইন ফিডটা, যেখানে আমার পোস্টগুলো শো করে, এখানে একটা স্পন্সর্ড লেখা পোস্ট আসছে। এটা হচ্ছে ফেসবুকে অ্যাডের মাধ্যমে আসছে, অর্থাৎ এই পোস্টটা আমার ফিডে বা আমাকে দেখানোর জন্য এই ব্যক্তিটা বা এই পেজের মালিকটা ফেসবুককে টাকা দেয়, ঠিক আছে। তারপর আবার দেখেন ডান পাশে স্পন্সর্ড লিখে দুইটা পোস্ট শো করানো হয়েছে। এইটাও হচ্ছে একটা অ্যাডের জায়গা, বিজ্ঞাপনের জায়গা। এই জায়গাটা এখানে আসার জন্য ওই লোকটা ফেসবুককে টাকা দিয়েছে। এইভাবে আরও বিভিন্ন জায়গা আছে, ঠিক আছে। এখন দেখেন আমরা তো বুঝলাম যে বিজ্ঞাপন দিয়ে একটা কোম্পানির প্রচার করা হয়, একটা প্রোডাক্টের প্রচার প্রসার করা হয়। এই বিজ্ঞাপনটা রাস্তাঘাটে বিলবোর্ডের মাধ্যমেও দেওয়া হয়, আবার অনলাইনেও দেওয়া হয়। এখন কথা হলো যে কোনটা আসলে বেশি বেনিফিটেড, কোনটা আসলে বেটার, বা রাস্তাঘাটে আমি না দিয়ে ফেসবুকে কেন দিব? রাস্তাঘাটে তো রিয়েল পার্সনগুলো হাঁটাহাঁটি করতেছে, দেখতেছে। ফেসবুক একটা অনলাইন জিনিস, তাই না? এখনও অনেকেই আছে যে চিন্তা করে অনলাইনে টাকা খরচ করে বিজ্ঞাপন দেয়। এটা একটা যারা আগের যুগের মানুষ, আপনারা হয়তো সবাই বুঝতেছেন, কিন্তু যারা আমাদের মুরব্বী আছে তারা এই জিনিসটা বুঝে না। অনলাইনে আবার ফেসবুককে কেন টাকা দিব? তোমার টাকা কি বেশি হয়ে গেছে নাকি? ওরাও এরকম জিনিসপত্র আছে। ওইটার জন্যই মূলত আমি এই জিনিসটা আপনাদের সামনে রাখছি, যে হোয়াই ফেসবুক অ্যাডভার্টাইজিং ইজ এসেনশিয়াল ফর বিজনেস। যে ফেসবুক অ্যাডভার্টাইজিংটা একটা বিজনেসের জন্য কিভাবে হেল্প করে। দেখেন, একটা ফেসবুক অ্যাকাউন্ট কে চালায়? ওই কুকুর গাধা তারা এসে চালায়? তারা কিন্তু চালায় না। একটা ফেসবুক প্রোফাইল অবশ্যই একজন মানুষ চালায়। কোন মানুষটা? যেই মানুষটা রাস্তাঘাটে চলাফেরা করার সময় বিলবোর্ডটা দেখেছে, ওই মানুষটাই কিন্তু এখানে ফেসবুকে প্রোফাইল করে বসে আছে, তাই না? তাহলে দেখেন আপনার উদ্দেশ্য কি? আপনার উদ্দেশ্য হলো একটা মানুষকে আপনার কোম্পানির যে ইয়াটা আছে এটা দেখানো, এবং আপনার যে প্রোডাক্ট আছে এটা তার কাছে দেখানো, তাকে চেনানো যে এই যে আমার অমুক জিনিসটা আছে। সেটা হোক রাস্তার বিলবোর্ডে অথবা হোক অনলাইনে ফেসবুকের মাধ্যমে দেখানো তো হইতেছে, তাই না? তাহলে কেন আপনি অনলাইন আর অফলাইন পার্থক্য করবেন? এরপরেও আসি, দেখেন রাস্তায় আপনি যখন একটা বিলবোর্ড বসাইলেন, ধরেন ঢাকার একটা এলাকায়, আপনি মুগদা এলাকায় বা বাসাবো এলাকায় বসাইলেন, ওই এলাকাতে ওই রাস্তা দিয়ে মানুষ যাইতেছে, কয়জন মানুষ বিলবোর্ডের দিকে তাকাইতেছে বা কয়জন মানুষ দেখতেছে? খুব বেশি তো মানুষ না। যারা ঢাকার ওই এলাকায় বসবাস করে তারাই তো, তাই না? কিন্তু আপনি দেখেন অনলাইনে চাইলে পুরো বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে যেতে পারেন। এটা একটা আমি গুগল থেকে একটা স্ট্যাটিক আমি নিয়েছি। দেখেন, $134 বিলিয়ন ইন অ্যানুয়াল রেভিনিউ ওয়াজ জেনারেটেড বাই ফেসবুক ইন 2023 সালে। 2023 সালের একটা রিপোর্ট আমি পেয়েছি। তো ওই জায়গা থেকে দেখেন ফেসবুক এই অ্যাডের মাধ্যমে $134 বিলিয়ন রেভিনিউ জেনারেট করছে। এখানে তার নেট ইনকামই ছিল $39 বিলিয়ন। চিন্তা করছেন? মানে এই যে ফেসবুক যে ইনকামটা করতেছে, কেন? কারণ মানুষ অ্যাডভার্টাইজিংয়ের পিছনে প্রচুর পরিমাণে টাকা খরচ করতেছে, যেই টাকাটা ফেসবুকের পকেটে যাইতেছে। এখন আপনি এই যে টাকাটা যে খরচ করতেছেন, এইটা ফেসবুককে যে দিতেছেন, কেন দিবেন? মানে আপনার টাকা বেশি হয়ে গেছে এই জন্য ফেসবুককে দিয়ে দিতেছেন, বিষয়টা এরকম না? এরকম না। বিষয়টা হচ্ছে ফেসবুককে আপনি টাকা দিতেছেন, ফেসবুক আপনাকে ভ্যালু এনে দিচ্ছে, ফেসবুক আপনাকে কাস্টমার এনে দিচ্ছে, এই জন্য ফেসবুককে আপনি এই টাকাটা দিচ্ছেন। এরপরে দেখেন এখানে লেখা আছে 3 নম্বরে, ওভার 3 বিলিয়ন পিপল আর অ্যাক্টিভ অন ফেসবুক ইচ মান্থ। মানে এভরি মান্থে 3 বিলিয়ন
মানুষ ফেসবুকে অ্যাক্টিভ থাকে এবং প্রতিদিন দেখেন ওভার 2 বিলিয়ন পিপল আর অ্যাক্টিভ অন ফেসবুক এভরিডে, মানে প্রতিদিন 2 বিলিয়নেরও বেশি মানুষ ফেসবুকে অ্যাক্টিভ থাকে। তাহলে দেখেন আপনি চাইলেই কিন্তু 2 বিলিয়ন মানুষের কাছে পৌঁছে যেতে পারতেছেন, যেটা আপনার ওই যে বিলবোর্ড লাগায় কি সহজে পারবেন? সহজে পারবেন না, ওটা আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, তারপরেও পারবেন না। আপনি দেশের বাইরে যে মানে বিশাল কারবার করতে হবে, কিন্তু ফেসবুককে আপনি টাকা দেন, ফেসবুক আপনাকে এই জিনিসটা পৌঁছায় দিবে, ঠিক আছে? এই জন্যই হচ্ছে আমরা ফেসবুকটা ব্যবহার করি, কারণ অনেক মানুষের কাছে আমরা পৌঁছাইতে পারতেছি এবং অনেক কম টাকায়। এই বিষয়গুলো আমরা একটু পরে আসতেছি, ঠিক আছে? এখানে দেখেন মোর, আপনি যদি আরও বেশি জানতে চান, আমি একটা লিঙ্ক যেখান থেকে আমি স্ক্রিনশটগুলো নিয়েছি, ওই লিঙ্কটা আমি এখানে কালেক্ট করে রেখেছি। দেখেন এটা হচ্ছে WebFX, এটা একটা এজেন্সি, তো তাদের একটা আর্টিকেল ছিল, আমার কাছে ভালো লাগছে, এই জন্য আমি এখান থেকে এটা নিয়ে রেখেছি। দেখেন এখানে তারা বিস্তারিত দিয়ে দিয়েছে যে আসলে কেন আমরা ফেসবুকটা অ্যাডের জন্য ব্যবহার করব, কেন আমরা ফেসবুককে টাকা দিব, বিশাল একটা ডিটেলস এটা দেওয়া আছে, গ্রুপে দিয়ে দিব বা হচ্ছে আমাদের এটা ডক্সে থাকবে। ওকে, এখন একটু আসি, মানে আমরা নেক্সট স্টেপে যাওয়ার আগে একটু আসি যে আপনি কি করবেন। আমরা তো এটা বুঝলাম যে ফেসবুকে অ্যাড কেন দিব, তাই না? একটা বিজনেসকে হেল্প করার জন্য একটা প্রোডাক্ট বা কোম্পানির প্রচারটা সহজ হয় এবং কম টাকায় আমরা অনেক মানুষের কাছে পৌঁছাইতে পারি, এই জন্য হচ্ছে ফেসবুকটা অ্যাডের জন্য ব্যবহার করব। এখন হচ্ছে আপনি করবেনটা কি? আপনি তো ফেসবুক অ্যাডে কেন ব্যবহার করবেন এটা জানলেন, কিন্তু আপনি করবেন কি? আপনার কি প্রোডাক্ট আছে? আপনি কি একটা কোম্পানির মালিক? আপনি তো কোম্পানির মালিক না, আপনি তো একটা প্রোডাক্ট নাই আপনার, তাই না? হতে পারে, থাকতেও পারে, দুইটা জায়গা, ঠিক না? এইটা শিখে আপনি হয় ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইড করবেন। ক্লায়েন্টকে, যেই লোকটার একটা কোম্পানি আছে, যেই লোকটার একটা প্রোডাক্ট আছে, ওই লোকটাকে আপনি সার্ভিসটা প্রোভাইড করবেন। আচ্ছা আমি একটু দেখি তো আমার সাউন্ডটা আবার অফ হয়ে গেল নাকি। যারা গুগল মিটে আছেন শুনতেছেন, একটু মেসেজ দেন। ঠিক আছে, শোনা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আর কথা বলেন না, আর কথা বলেন না। আচ্ছা, যারা ফেসবুকে আছেন তারা শোনার কথা, আপনারা একটু দেখেন, আপনারা সাউন্ড একটু বাড়ায় নেন, শোনার কথা। ওকে, ঠিক আছে। আর কোথায় ছিলাম যেন? ওকে, তাহলে আপনি কি করবেন? আপনি হচ্ছে এই স্কিলটা শিখে, এই যে ফেসবুকে কিভাবে অ্যাডভার্টাইজ করতে হয় এটা শিখে ক্লায়েন্টকে সার্ভিস দিবেন। ক্লায়েন্ট হচ্ছে যার একটা কোম্পানি আছে, যার প্রোডাক্ট আছে, তার কোম্পানিটা, তার প্রোডাক্টটা বা অন্য কিছু হইতে পারে যে সে প্রমোশন করাইতে চায়। অনেক কিছু প্রমোশন করাইতে চায় না, একটা ইভেন্ট হয়েছে ওইটাও তো প্রমোশন করাইতে চায়, তাই না? তো এই যে প্রমোশনটা আপনি তার জন্য করে দিবেন, বিনিময়ে সে আপনাকে একটা স্যালারি দিবে অথবা আপনাকে একটা কি বলে ফিক্সড পেমেন্ট আপনাকে দিবে, যে তুমি আমার এটা করে দাও, তোমাকে আমি $100 $200 দিয়ে দিব, বা মান্থলি $200 দিয়ে দিব। এরকম একটা কাজ আপনি করতে পারেন। অর্থাৎ আপনি শিখে যাদের বিজনেস আছে তাদেরকে আপনি হেল্প করতে পারেন, বিনিময়ে তারা আপনাকে পেমেন্ট করবে। দ্বিতীয়ত, এরকম অনেক মানুষ থাকতে পারেন এখানে যাদের নিজস্ব বিজনেস আছে, নিজস্ব কোম্পানি আছে, তাহলে তো আর কোনো কথাই নাই। আপনি এই জিনিসটা শিখে নিজের বিজনেসের প্রমোশনটা নিজেই করতে পারবেন এবং আমরা ইনশাল্লাহ দেখাবো যে একটা বিজনেসকে কতটুকু স্কিল করা যায় এবং কিভাবে বড় করা যায়, এই বিষয়গুলো আমরা দেখাবো, ঠিক আছে? আমার বিজনেস সম্পর্কে খুব বেশি আইডিয়া নাই, কারণ আমি হচ্ছে মোটামুটি আমার লাইফটা গেছে মানুষের কাজ করতে করতে, এই ক্লায়েন্টের কাজ করতে করতে গিয়েছে, ঠিক আছে? কিন্তু একটা এক্সপিরিয়েন্স তো আছে। এবং হ্যাঁ, ছোটোখাটো বিজনেস আমি করেছি এবং খুব ছোটও না, মোটামুটি 2 বছর মতো আমি ব্যবসা করেছি অনলাইনে, পরে আর কন্টিনিউ করি নাই, পরে বলবো এগুলো, আমরা শিখতে শিখতে এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো এখানে আপনি আপনার বিজনেস থাকলে নিজের বিজনেসটা নিজেই প্রমোশন করতে পারলেন। এরপরে হচ্ছে আপনার ধরেন কিছুই নাই, কিন্তু আপনি ব্যবসা করতে চান। এখন কিন্তু বাংলাদেশে ব্যবসা করার বেশ সুযোগ আছে অনলাইনে, ঠিক আছে? আপনি দেখবেন অনেক অফলাইনে যারা কাজ করে, আপনার ধরেন কিছুই নেই, আপনার টাকা পয়সাও নাই, আপনার বিজনেসও নাই, ইনভেস্ট করার মতো ইয়াও নাই, ক্যাপাবিলিটিও নাই, কিচ্ছু নাই, ঠিক আছে? জাস্ট ধরেন আপনার কাছে 5,000 টাকা আছে, মানে ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য, বা হচ্ছে ধরেন তেমন কিছুই নেই, 2,000-3,000 টাকা তো অ্যাটলিস্ট থাকবে, তাই না? তো ওইখানে আপনি কি করতে পারবেন? আপনি একটা প্রোডাক্ট সোর্স করতে পারেন। বাংলাদেশে এখন অনেকেই যাদের বড় বড় বিজনেস আছে, তারা এই অনলাইনে যারা কাজ করে, অনলাইনে যাদের পেজ আছে, তাদেরকে প্রোডাক্ট দিয়ে দেয় যে তুমি এটা সেল করে দাও, সমস্যা নাই, তুমি সেল করে টাকা দিও। এরকম যদি পরিচিতি থাকে তাহলে এটা সুযোগটা দেয়। যেমন আমরা যেই কাজটা করেছি, আমরা যে বিজনেসটা করেছি, আমি নিজে
ওইটা আমরা মানুষের কাছ থেকে এভাবে প্রোডাক্ট নিয়ে তারপরে বিক্রি করতাম, ওইগুলো আমরা পরে আলোচনা করব কিভাবে করেছি কি করেছি, ঠিক আছে। তবে এটা সুযোগ আছে, আপনার কাছে খুব কম টাকা আছে, আপনি আরেকজনের প্রোডাক্টটা নিয়ে আপনি বিক্রি করে তারপরে হচ্ছে টাকা আর্ন করতে পারেন, এটা হচ্ছে একটা ওয়ে। ওকে, তাহলে আমরা বুঝলাম যে আমরা আসলে এই যে স্কিলটা শিখবো ফেসবুক অ্যাড, এটা শিখে কি করব, আমরা এই কয়েকটা কাজ করতে পারি। ঠিক আছে, এবার আসি আমরা নেক্সট। আচ্ছা, এবার এই যে আমি বললাম যে আপনি ক্লায়েন্টের কাজ পাবেন বা ক্লায়েন্টের কাজ করবেন, আপনার প্রশ্ন হতে পারে যে ক্লায়েন্ট আমি কোথায় পাবো, তাই না? আপনার পৃথিবীতে কোটি কোটি ক্লায়েন্ট আছে, আপনারা বাংলাদেশে আপনার আশেপাশে যারা ফ্রেন্ড আছে তাদের কাজ করবেন, বাংলাদেশে যারা অনলাইনে দেখবেন অনেকে সার্ভিস চায় তাদের কাজ করবেন, এবং ফাইবার, আপওয়ার্ক, মার্কেট প্লেসে যদি আপনি ফেসবুক অ্যাডস নিয়ে সার্চ করেন তাহলে দেখবেন হিউজ পরিমাণ কাজ এখানে। জাস্ট একটু ধারণার জন্য আমি দেখাই। আচ্ছা, আমি একটু গতকাল আমি একটা স্ক্রিনশট শেয়ার করেছিলাম, তাই না? অনেক উল্টাপাল্টা কমেন্ট করছে, কম এক দুইজন করছে, বাকিরা দেখছি আবার রিপ্লাই দিয়ে দিচ্ছে। আচ্ছা, যাই হোক, ওগুলো আমরা শেয়ার করব কেস স্টাডি। ওকে, এটা হচ্ছে আপনার আপওয়ার্ক। এখানে যদি আমি ফেসবুক অ্যাডস লিখে সার্চ করি জবস, যে কতগুলো জবস এই মুহূর্তে ফেসবুক নিয়ে আছে, দেখেন কই। আচ্ছা, এটা হচ্ছে আমার এজেন্সি প্রোফাইল, আমি আমার নিজের প্রোফাইলে চলে যাই, একটু সার্চ করি ফেসবুক অ্যাডস। আগে দেখাই তো কতগুলো জব আছে, কিন্তু এখন দেখাচ্ছে না। তারপর আমরা এখান থেকে আন্দাজ করতে পারি। দেখেন এই যে বাম পাশে একটা জায়গা আছে, এখানে ফিল্টার করা, তো ওরা বলতেছে এন্ট্রি লেভেলের জব এই মুহূর্তে অ্যাক্টিভ আছে 221টা, তারপর ইন্টারমিডিয়েট জব আছে 2795টা, আর এক্সপার্ট লেভেলের জব আছে 2317টা, মোটামুটি 5-6 হাজার জব, তাই না? 5-6 হাজার জব এই মুহূর্তে আপওয়ার্ক প্ল্যাটফর্মে অ্যাক্টিভ আছে। এইটা কিছুক্ষণ পরপর চেঞ্জ হবে। দেখেন 10 মিনিট আগে একটা জব পোস্ট হয়েছে, 12 মিনিট আগে আরেকটা পোস্ট হয়েছে, 13 মিনিট আগে আরেকটা জব পোস্ট হয়েছে। এই গেল, আপনার জবের কোনো অভাব নাই। আপনার ফাইবার, আপওয়ার্ক, এরকম বিভিন্ন মার্কেট প্লেস আছে, বিভিন্ন জায়গা আছে, জবের কোনো অভাব নাই। মাল্টিপল জায়গা থেকে আপনি জব নিতে পারবেন। এখন কথা হইলো, আপনি এখানে আসবেন আর জব পাওয়া যাবেন, এত সহজ যে লাখ লাখ জব আছে, আমি যাই একজনেরকে বলি আমাকে জবটা দাও, তোমাকে দিয়ে দিবেন না ভাই, এত সহজ না। তবে আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে, কাজ করতে হবে, তাহলে আপনি এই জিনিসটা অর্জন করতে পারবেন। এই যে একটা জব হয়েছে না, আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আপনাদেরকে তো দেখাইলাম যে 11 মিনিট আগে এই জবটা পোস্ট করা হয়েছে। দেখেন লেস দেন 5, মানে এখনও 5 জন অ্যাপ্লাই করে নাই, কিন্তু অলরেডি অ্যাপ্লাই করা শুরু হয়ে গেছে। এই জবটায় দেখবেন আধা ঘন্টার ভিতরে 100 জন অ্যাপ্লাই করে ফেলছে। এখন এই যে পোস্ট করেছে তার ইন্টারভিউ নিবে কয়জনের? 100 জনের। আপনি এখানে এরকম কিছু দেখাইতে হবে যেন এই জবটা আপনিই পান। হ্যাঁ, কিছু কিছু জায়গায় 10 জন অ্যাপ্লাই করেছে, 15 জন অ্যাপ্লাই করেছে। মোট কথা হলো আপনার ধৈর্য থাকতে হবে, আপনার স্কিল থাকতে হবে, আপনার কমিউনিকেশন ভালো থাকতে হবে, তাহলে হচ্ছে আপনি এই জবগুলো উইন হতে পারবেন। এবং এইগুলো কিভাবে করবেন না করবেন এগুলো আমাদের নেক্সট ইনশাল্লাহ ক্লাস হবে, তখন বলে দিব। আজকে আপাতত এখানেই পজ করতেছি, ঠিক আছে? আমাদের আরও অনেক টপিক বাকি আছে। ওকে, নেক্সটে আসি। এখন এই যে দেখেন হাউ ফেসবুক অ্যাডস ওয়ার্ক, এটা নিয়ে আমি কিছু কথা বলবো। আমি যখন আমার ফেসবুক প্রোফাইলটা ওপেন করলাম, আবার একটু স্ক্রল করি, এই যে এটা দেখেন, এটা হচ্ছে একটা কিতাব বিক্রি করার একটা পেজ। এই লোকটা কিতাব বিক্রি করে। এখন ধরেন আপনি এটার মালিক, কিতাব বিক্রি করেন আপনি। এখন আপনি এই কিতাবটা কার কাছে পৌঁছালে এটা কিনবে? তার কাছেই তো পৌঁছানো দরকার, তাই না? আপনি যে ধরেন গেমস খেলে পোলাপান মানুষ, তার কাছে পৌঁছালে কি এই কিতাবটা কিনবে? কিনবে না। আপনি যদি এই কিতাবটা ওই লোকের কাছে পৌঁছাইতে পারেন যে মাদ্রাসায় পড়ে, যার বয়স হচ্ছে ধরেন 30 বা 25-এর উপরে, 20-এর উপরে, যে এগুলো নিয়ে পড়াশোনা করে, যার হচ্ছে এগুলোতে ইন্টারেস্টেড আছে, পিছনে তারা এই ধরনের পেজগুলো ভিজিট করছে, তার কাছেই যদি আপনি এই জিনিসটা পৌঁছাইতে পারেন তাহলেই কিন্তু সে কিনবে, তাই না? না হলে তো কিনবে না। এখানেই হচ্ছে ফেসবুক অ্যাডসের মজাটা। আপনি যখন ওই যে রাস্তাঘাটে বিলবোর্ড দেখবেন বা যেটাই হোক দেখবেন আশেপাশে বিজ্ঞাপন, ওই বিজ্ঞাপনগুলো কাদের জন্য? শিশুও দেখতেছে, বড়রাও দেখতেছে, বুড়ারাও দেখতেছে, সবাই দেখতেছে, তাই না? কিন্তু ফেসবুক এখানে ডিফারেন্ট।
তার কাছে আপনার প্রত্যেকটা ডাটা আছে, যারা ইউজার প্রত্যেকের ডাটা আছে। এখন আপনি এই যে ফেসবুক কি করে, ফেসবুক সবাইকে ভাগ করে ফেলে, বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে, যে এই লোকটা কিতাব কিনে, কিতাব পড়তে পছন্দ করে, অর্থাৎ বই পড়তে পছন্দ করে, এই লোকটা গেম খেলতে পছন্দ করে, এই লোকটা 2 দিন আগে বিয়ে করছে, এই লোকটার 3 মাস আগে সন্তান হয়েছে। এই যে এই বিষয়গুলো আছে, প্রত্যেকটা বিষয় ফেসবুক কি করে, একটা লিস্ট করে, একটা ক্যাটাগরি করে, তারা এগুলো আলাদা আলাদা করে প্রত্যেকটা জিনিস সাজায় রাখে। যেমন ধরেন আপনি একটা মানুষ এই কিতাবের পেজগুলো খালি ভিজিট করেন, আপনাকে একটা গ্রুপে দিয়ে দিল। আরেকটা ছেলে, সে কি করে, শুধু গেম খেলে সারাদিন, অর্থাৎ গেমের যে পেজগুলো আছে, গেমের যে ইয়াগুলো আছে, এগুলো সে ভিজিট করে, তাকে ফেসবুক গেমের ক্যাটাগরিতে রাখে। গেমের যে সে হচ্ছে গেম গেম নিয়ে নাড়াচাড়া করে। আচ্ছা, এই জিনিসটা ফেসবুক কিভাবে বুঝে? দেখেন, আপনি এই যে ভিজিট করতেছেন না, এই যে ভিজিট, আপনি এটা ফেসবুক কিভাবে বুঝবে? আপনি স্ক্রল করতে করতে আপনি এই লেখাটা পড়লেন, এই জায়গাটা একটু সময় বেশি দিলেন, এই ইমেজটাতে ক্লিক করলেন, তারপর হচ্ছে এই যে এখানে সেন্ড মেসেজ বাটন আছে, এখানে ক্লিক করলেন, এখানে একটা কমেন্ট করলেন, এখানে একটা রিয়েকশন করলেন, তাই না, লাভ দিলেন, লাভ রিয়েকশন। তো এই জিনিসগুলো ফেসবুক কি করে, প্রত্যেকটা জিনিস ট্র্যাক করে বুঝতে পারে যে আপনি হচ্ছে বই কিনেন, আপনি এরকম একজন মানুষ যে বই কিনেন। এবং এই যে এখান থেকে অনেকে পারচেস করে, ফেসবুক তাদেরকে আবার আলাদা করে, যে এই লোকটা বই পারচেস করে, আর এই লোকটা কি করে, বই পারচেস করে না, শুধু ঘোরাঘুরি করে আর একটা লাইক করে, একটা কমেন্ট করে, কিন্তু পারচেস করে না, গরিব মানুষ, ঠিক আছে। আর এই লোকটা দেখলেই খালি পারচেস করে, দেখলেই শুধু পারচেস করে, সে হচ্ছে ধনী মানুষ, তাই না। এই বিষয়গুলো, প্রত্যেকটা বিষয় ফেসবুক ট্র্যাক করে, কে কোথায় যাইতেছে, কি করতেছে না করতেছে, সব কিছু ফেসবুক ট্র্যাক করতেছে। ট্র্যাক করে এরপরে যে মালিক আছে, যে মালিক, এই কিতাবের মালিক, সে যখন বিজ্ঞাপন দেয়, ফেসবুককে বলে আমার এরকম কিছু মানুষ দরকার যারা এই বইটই কেনাকাটা করে, এবং যারা কেনাকাটা করে তাদেরই দরকার, শুধু আইসাই যে পড়ে পড়ে জায়গা লাইক কমেন্ট দেয় তাদেরকে দরকার নেই। এবং এই লোকগুলো 30 থেকে 35 বছরের এর মাঝামাঝি যেন হয়, এবং এই লোকগুলো যেন মেল হয়, অথবা এই লোকগুলো মাদ্রাসায় পড়ে। এই জিনিসগুলো ফেসবুকের কাছে সে বলে দেয়, তখন ফেসবুক ওই যে তার ক্যাটাগরিটা বানানো ছিল, ওই ক্যাটাগরি থেকে এই জিনিসগুলো তাকে এনে দিয়ে দেয়, ঠিক আছে। এবার আমরা একটু এখানে দেখি বিষয়টা আরও ক্লিয়ার বোঝার জন্য। দেখেন, ফেসবুক কী কী জিনিস ট্র্যাক করে। লোকেশন ট্র্যাক করে, যে আপনি কোন লোকেশনে আছেন, কোথায় যাইতেছেন, আপনি কোথায় কোথায় মুভ করছেন, এই জিনিসটা ফেসবুক ট্র্যাক করে। আপনার এজ, আপনার বয়স কত, 20, 30, 25, 45, এই জিনিসটা ট্র্যাক করে। জেন্ডার, আপনি কি মেল নাকি ফিমেল, এই জিনিসটা ট্র্যাক করে। ডেমোগ্রাফিক্স, এই ইনফরমেশনগুলো আছে। ডেমোগ্রাফিক্স কি, আপনি যখন এই যে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলেন, ওই ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন ইনফরমেশন দেন, আপনার বয়স এত, জন্মদিন অমুক, তারপর এইটা সেইটা, এই যে জন্মদিনের কথা আসলো, তাই না, ট্র্যাক করে। কোনো বিজনেস জন্মদিনের গিফট সেল করে, সে কি করবে, সে বলবে যে আগামী 5 দিন যাদের জন্মদিন, যাদের বার্থডে, তাদেরকে যেন আমার বিজ্ঞাপনটা দেখাও। ফেসবুক এটা সক্ষম দেখাইতে, কারণ ফেসবুকের কাছে এই ডাটাটা আছে। রাস্তায় যে বিলবোর্ড লাগাইছে বা রাস্তায় যে মানুষগুলো দেখতে, তাদের কাছে কি এই ডাটাটা আছে? নাই, কিন্তু ফেসবুকের কাছে আছে। এটাই ফেসবুকের প্লাস পয়েন্ট। এই জন্যই আমরা ফেসবুকে অ্যাড দেই, কম টাকায় দিতে পারি, টার্গেটেড পিপলকে দিতে পারি, এবং আমাদের এখান থেকে ভালো একটা রেসপন্স পাই, ঠিক আছে। তো এই যে ডেমোগ্রাফিক, বিভিন্ন ইনফরমেশন আপনার ফেসবুক প্রোফাইল খোলার সময় দেন, বা বিভিন্ন জায়গায় ইভেন্টে অংশগ্রহণ করেন, এই জিনিসগুলো হচ্ছে ডেমোগ্রাফিক। দেন হচ্ছে ইন্টারেস্ট কি, ওই যে বললাম, আপনি গেমের পেজ দেখতেছেন, আপনি হচ্ছে একটা প্রোডাক্টের পেজ দেখতেছেন, ক্লোথিং দেখতেছেন, আপনি হচ্ছে বইয়ের পেজ দেখতেছেন, কোথায় কোথায় দেখতেছেন, আপনি বইয়ের ওখানে ক্লিক করছেন, আপনি ওই বইয়ের ক্যাটাগরিতে পড়ে গেছেন, আপনাকে ওখানে রেখে দিল। আপনি গেমের ইয়েটা দেখতেছেন, আপনাকে ওই ক্যাটাগরিতে ফেসবুক রেখে দিবে। এরকম বিহেভিয়ার কি, বিহেভিয়ার হচ্ছে এই যে বললাম একটু আগে, যে ফেসবুকে কে পারচেস করতেছে না, শুধু লাইক কমেন্ট করতেছে, এগুলোকেও আলাদা আলাদা ফেসবুক ভাগ করে। কারণ দেখবেন, আপনার বিভিন্ন অ্যাডের টার্গেট থাকে যে মানুষকে দেখানো, আবার অ্যাডের টার্গেট থাকে মানুষের কাছে সেল করা, এরকম বিভিন্ন টার্গেট থাকে। তো ফেসবুক আপনাকে জিজ্ঞেস করবে তুমি কোনটা চাও। যদি আপনি বলেন আমি চাই সেল করা, ফেসবুক ওই লোকগুলোর কাছে আপনার অ্যাডটা দেখাইবে যারা কিনে, এবং আপনার অ্যাডের কস্টিংটা বেশি নিবে সে, কারণ ফেসবুক এদেরকে আলাদা করছে কেনার জন্য।
তো অবশ্যই আপনার কস্টিংটা একটু বেড়ে যাবে। আর যদি বলেন যে না আমার কেনাকাটা দরকার নাই, আমি শুধু মানুষের সামনে দেখাইতে চাই, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, যে আমার একটা নতুন ব্র্যান্ড হয়েছে, জাস্ট দেখাইতে চাই যেন তারা আমাকে মনে রাখে, ওইখানে মানুষ শুধু দেখবে কিন্তু কেউ কিনবে না। এই বিষয়গুলো ফেসবুক আলাদা করে রাখছে। আরও বিহেভিয়ার আছে, যেমন হচ্ছে আপনার একটা সন্তান হয়েছে, আপনি এটা পোস্ট করলেন, তাই না? পোস্ট করার পরে তারপর বিয়ে হয়েছে, পোস্ট করলেন, ফেসবুক এটা নোট করে রাখে। নোট করে কি রাখে? যে তার 3 মাস আগে সন্তান হয়েছে, তার 6 মাস আগে সন্তান হয়েছে, তার হচ্ছে 2 বছর আগে বিয়ে হয়েছে। এরপরে এই রিলেটেড এই টার্গেটে যারা কাজ করে, অর্থাৎ কেউ আসলো যে আমার বিজনেসের জন্য এরকম কিছু ধরনের শীতের প্রোডাক্ট আছে, 6 মাসের বাবুদের জন্য আমাদের প্রোডাক্টগুলো আছে, ফেসবুককে সে বলে দেয় যাদের এই 6 মাস থেকে এই গত লাস্ট 6 মাসে যাদের বাবু হয়েছে তাদেরকেই আমার একটা দেখাও। ফেসবুক এটা দেখাইতে সক্ষম। রাস্তার বিলবোর্ডকে এটা সক্ষম না। এই জন্যই হচ্ছে ফেসবুক অ্যাডভান্স, ঠিক আছে? এই জন্য এটা অ্যাডভান্স মার্কেটিং। এই জিনিসগুলো আমরা ধাপে ধাপে কীভাবে কী করে না করে সব শিখবো। জাস্ট আজকে একটু বেসিক আপনাদেরকে ধারণা দিতেছি যেন আপনার বিষয়টা বুঝতে পারেন। এবার একটা উদাহরণ দেখেন, ধরেন সাব্বির নামে একটা ছেলে আছে। এই পুরো বিষয়টা আমি আপনাদের জাস্ট উদাহরণ দিয়ে বোঝানোর জন্য যে এটা কিভাবে কাজ করে। তো সাব্বির নামে একটা ছেলে আছে, তার বয়স হচ্ছে 20 বছর, তার জেন্ডার হচ্ছে মেল, লোকেশন হচ্ছে ঢাকা, ইন্টারেস্ট হচ্ছে টি শার্ট, ফুড, ওয়েব ডিজাইন, অর্থাৎ টি শার্ট ঘুরে ঘুরে দেখে, ফুড দেখে, খাবার দেখে, শুধু ওয়েব ডিজাইন রিলেটেড বিভিন্ন জিনিসপত্র লাড়াচাড়া করে, লাইক দেয়, কমেন্ট করে, এরকম। তো সে কিন্তু এই ক্যাটাগরিগুলোতে পড়ে গেছে। এখন 3টা লোক আছে, যে 3টা কোম্পানি অ্যাড রান করছে অ্যাট এ টাইম। একদল আইসা বলল, মানে একজন অ্যাডভার্টাইজার বলল যে আমি আমার অ্যাডের জন্য এরকম পাবলিককে চাই যাদের বয়স হচ্ছে 20 থেকে 25, জেন্ডার হচ্ছে মেল ফিমেল যেটাই হোক কোনো সমস্যা নেই, লোকেশন হচ্ছে বাংলাদেশ, ইন্টারেস্ট হচ্ছে ওয়েব ডিজাইন। বুঝাইতে পারছি? তো এখানে দেখেন, এই যে লোকটা অ্যাডের জন্য এই জিনিসগুলো চাইলো, ওয়েব ইন্টারেস্ট ছিল, এই সাব্বির ওয়েবে ইন্টারেস্ট ছিল না? ছিল। এই যে ওয়েব ডিজাইন, তার বয়স 20, সে কি এই টার্গেটের ভিতরে পড়ে গেছে না? পড়ে গেছে। তার জেন্ডার মেল, অলের ভিতরে পড়ে গেছে না? তার লোকেশন ঢাকা, বাংলাদেশের ভিতরে পড়ে গেছে। তাহলে এই লোকের অ্যাডটা সাব্বিরের যে ফিড আছে, ফেসবুক ফিড, ওইখানে দেখানো হবে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, একটু ভালো করে বুঝেন। এরপর হচ্ছে অ্যাড টু, দ্বিতীয় আরেকজন অ্যাডভার্টাইজার আসলো, সেও অ্যাড দিচ্ছে। সে বলল কি আমি 18 থেকে 35 বছরের মানুষ চাই, জেন্ডার হচ্ছে মেল, লোকেশন হচ্ছে বাংলাদেশ, ইন্টারেস্ট হচ্ছে টি শার্ট। কী বুঝলেন? এই লোকটার অ্যাডটাও সাব্বিরের ফিডে চলে যাচ্ছে, কারণ তার বয়স তো 18 থেকে 35-এর ভিতরেই, 20, আবার মেল ম্যাচ করেছে, লোকেশন বাংলাদেশে ঢাকা তো বাংলাদেশের ভিতরে, তাই না? ইন্টারেস্ট টি শার্ট, এই ইন্টারেস্টটা তারা আছে, এই জন্য এটাও ম্যাচ করেছে। তাহলে দ্বিতীয় ব্যক্তির যে অ্যাডটা, ওইটাও সাব্বিরের ফিডে চলে যাবে। ফেসবুক প্রাথমিকভাবে দেখতেছে কার অ্যাড সাব্বিরের ফিডে যাবে, এইটা পরের স্টেপ আসতেছি, ঠিক আছে? ইন্টারেস্টিং বিষয়। তারপর হচ্ছে অ্যাড 3, মানে অ্যাডভার্টাইজার 3, সে বলল কি 18 থেকে 65 যে কারো কাছে আমার অ্যাড গেলেই হলো, সবাইকে আমি চাই, জেন্ডার অল, লোকেশন ঢাকা, যারা ফুড নিয়ে ইন্টারেস্টেড, অর্থাৎ তার হয়তো একটা রেস্টুরেন্ট আছে, শুধু ফুড ডেলিভারি করে, তো এই মানুষটা তাকে চাইছে। এই যে ফুড, সাব্বির আছে না ফুড ইন্টারেস্ট, এই যে এখানে লিখেছি আছে, তাহলে এই তৃতীয় যে ব্যক্তিটা আছে তার অ্যাডটাও সাব্বিরের ফিডে যাবে। এখন এই যে যারা অ্যাড দিতেছে, এই ইন্টারেস্টে যদি ফুড না হয়ে হয়তো ধরেন আপনার ক্লোথিং, তাহলে সাব্বিরের কাছে যাইতো না, কারণ ম্যাচ করে নাই, ক্যাটাগরি সেম হয় নাই, পড়ে নাই। এবার আসি, সাব্বির মানুষ একটা, তার ফিডে যাওয়ার জন্য 3জন মানুষ মারামারি করতেছে, ভাই আমি যাব, আর ফেসবুক কাকে দিবে? যে বেশি মারতে পারে তাকে দিবে? তাকে কিন্তু দিবে না। ফেসবুকের একটা রুলস আছে যে সে কাকে সাব্বিরের ফিডে পাঠাবে। একটু নিচে যাই, দেখেন, হাউ ইজ দ্য উইনার অফ দ্য অ্যাড অকশন ডিটারমাইন্ড, অর্থাৎ ফেসবুক কিভাবে সিলেক্ট করে যে এই 3জন ব্যক্তির মাঝে কে সাব্বিরের কাছে পৌঁছাবে, অর্থাৎ কার অ্যাডটা সাব্বিরকে দেখানো হবে, এই জিনিসটা। এখানে ফেসবুক মোটামুটি যারা অ্যাডের জন্য স্পেন্ড করে সবাইকেই সবার মতো করে দেখায়, কিন্তু এখানে কিছু বিষয় আছে। যেমন ধরেন
ফেসবুক এখানে বলছে যে একটা জিনিস আছে, জিনিসটার নাম কি? টোটাল ভ্যালু, মানে টোটাল একটা পয়েন্ট আছে। এই টোটাল পয়েন্টটা যার বেশি হবে সে সাব্বিরের কাছে আগে পৌঁছাবে। অর্থাৎ এই যে এখন দেখতেছে সাব্বির কী করছে, ফেসবুকে স্ক্রল করছে, সে যদি একবার স্ক্রল করে ওই যে প্রথম ছিল যার টোটাল ভ্যালুটা সবচেয়ে বেশি সে সাব্বিরের সামনে পড়ে যাবে। এরপরে যদি সাব্বির আরও একটু স্ক্রল করে দ্বিতীয় ব্যক্তিটাও পড়ে যাবে, এরপরে যদি আরও স্ক্রল করে তৃতীয় ব্যক্তিটাও পড়ে যাবে। ইভেন এখানে যে ফার্স্ট ব্যক্তি ছিল তার অ্যাডের কস্টিংটা একটু কম হয়, সেকেন্ড ব্যক্তির অ্যাডের কস্টিংটা একটু বেশি হয়, থার্ডেরটা আরও একটু বেশি, এইভাবে হয়। এইভাবে ফেসবুক কাজ করছে। এখন এই যে বললাম টোটাল ভ্যালু, এটা কি? এটা আপনার বুঝতে হবে। ওকে, টোটাল ভ্যালু ফেসবুক এটা বলেছে যে দ্য টোটাল ভ্যালু ইজ এ কম্বিনেশন অফ থ্রি মেজর ফ্যাক্টস। তিনটা জিনিস আছে যেটা দিয়ে আমি এই টোটাল ভ্যালুটা ডিসাইড করি। তিনটা জিনিস কি? এক নম্বর হচ্ছে বিড। বিড কি? যে এই যে দেখেন, এটা কেটে দেই। আচ্ছা, এই যে দেখেন তিনজন অ্যাডভার্টাইজার সাব্বিরের ফিডে আসার জন্য কি করতেছে? মারামারি করতেছে। একজন বলল আমি $1 দিব, আরেকজন বলল আমি $2 দিব, আরেকজন বলল আমি $3 দিব। এই যে একটা জিনিস বলতেছে না, এটাকে বলে বিড। ঠিক আছে, এটাকে বলে বিড। এখন স্বাভাবিকভাবেই যে বেশি টাকা দিবে $3 তাকে কিন্তু আগে দেখানো উচিত। হ্যাঁ, স্বাভাবিকভাবে আগে তাকেই দেখাবে, কিন্তু এখানে কিছু ক্যালকুলেশন আছে, একটু পরে আমরা আসতেছি। ঠিক আছে, ক্যালকুলেশনটাতে জাস্ট আপনারা এতটুকু বুঝেন। বিড মানে হচ্ছে এইটা, যে তিনজন মানুষ মারামারি করতেছে যে আমি $1 দেব, আমি $2 দেব, আমি $3 দেব, তাও আমাকেই আমার প্রোডাক্টটা বা আমার কোম্পানিটা সাব্বিরের কাছে দেখাও, এটার জন্য। ঠিক আছে, সেকেন্ড জিনিস হচ্ছে এস্টিমেটেড অকশন রেট। এটা কি? এটা হচ্ছে দেখেন এই যে তিনজন অ্যাডভার্টাইজার তারা অ্যাড দিয়েছে। অ্যাড কিভাবে দেয়? অ্যাডের জন্য একটা ব্যানার থাকে, অ্যাডের জন্য একটা ভিডিও থাকে, অ্যাডের বিভিন্ন জিনিস থাকে, অ্যাডের জন্য ছোট্ট একটা টেক্সট থাকে, এরকম কিছু থাকে, তাই না? ধরেন সে একটা ভিডিও বা সে একটা ইমেজ বা টেক্সট বানাইলো। তো এই যে একটা পোস্ট যেটা তার ফিডে বা তার সামনে দেখানো হবে, এই যে একটা ভিজুয়ালাইজেশন, এই জিনিসটা এটা একটা মানুষ দেখার পরে কতটুকু ইন্টারেক্ট করে, কতটুকু সময় নিয়ে দেখতেছে, কতটুকু আপনার ভিডিও কত মিনিট দেখেছে। ফেসবুক কিন্তু এটাও ট্র্যাক করে রাখে যে একটা মানুষ এসে এই ভিডিওটা 5 সেকেন্ড দেখছে, এই ভিডিওটা 75% দেখছে, এই ভিডিওটা 100% দেখছে। এই যে একটা ইন্টারাকশন বা এই যে একটা এটা ফেসবুক ট্র্যাক করে। এরপরে কে লাইক দিয়েছে, কোন পোস্টটাতে লাইক বেশি, কোন পোস্টটাতে কমেন্ট বেশি, কোন পোস্টটাতে ক্লিক বেশি, কোনটা সেভ করেছে বেশি, এই বিষয়গুলো ফেসবুক ট্র্যাক করে। তো এখানে ফেসবুক বলছে যে যার অকশন রেটটা ভালো, অকশন রেটটা ভালো বলতে যে যার ক্লিক ভালো, যার সাথে ইন্টারাক্ট ভালো, ওই পোস্টটা মানে কি? ওই পোস্টটা কোয়ালিটি। দেখেন দিন শেষে ফেসবুকও তো এখানে বিজনেস করতেছে, তাই না? ফেসবুকের কাস্টমার কারা? যারা ফেসবুক ইউজার তারাই ফেসবুকের কাস্টমার। ফেসবুক কী চাবে? ফেসবুকের কাস্টমারদেরকে বেস্ট কোয়ালিটি জিনিসটা প্রোভাইড করতে, তাই না? তো এই যে এখানে বেস্ট কোয়ালিটি জিনিসটা প্রোভাইড যে করবে, এটাই তো ফেসবুকের কাজ। তাহলে যার পোস্টটা বেশি ভালো হয়েছে, বেশি ইন্টারাক্ট করতেছে মানুষ, এই এই মানুষটাকেই কিন্তু ফেসবুক প্রায়োরিটি বেশি দিবে। তাহলে সেকেন্ড পয়েন্ট এস্টিমেটেড অকশন রেট, যার ইন্টারেক্টটা ভালো, যার অ্যাকশন রেটটা ভালো, তাকেই ফেসবুক প্রায়োরিটি দিবে। এটা হচ্ছে সেকেন্ড জিনিস। থার্ড যে জিনিসটা বলতেছে অ্যাডের কোয়ালিটি। আচ্ছা, অ্যাডের কোয়ালিটি এখানেও একটা বিষয় আছে। এই যে উপরের যেটা দেখলেন সেকেন্ড যে জিনিসটা, ওইটার সাথে এইটা রিলেটেড। যেমন হচ্ছে এই যে ইন্টারেক্ট করা বা এই যে মানুষ এটা দেখা, ক্লিক করা, এটা কখন করে? ধরেন আপনি গেমস বা ফুড এগুলোতে ইন্টারেস্টেড, আপনার সামনে যদি একটা ফুডের জিনিস আসে, ওইটা আপনার মনে হয় ও এটা তো আমার দরকার, আমি ক্লিক করি, তাই না? কখন ক্লিক করছেন? ক্লিক করছেন তখনই যখন এই জিনিসটা আপনার মন মতো হয়েছে। এটাই বলছে অ্যাডের কোয়ালিটি, যে হ্যাঁ অ্যাডটা রিলেটেড মানুষের কাছে পৌঁছাইতে পারছে। এখন আপনি জীবনে গেমস পছন্দই করেন না, গেমস দেখলেই গালি দেন। ফেসবুকে গালি কিভাবে দেয় আমি একটু দেখাই আপনাদেরকে। হ্যাঁ, আচ্ছা আগে কথাটা শেষ করি। তো দেখলেই মনে করেন গালি দেন, এরকম করেন, তাহলে ওই লোকের কাছে যদি আপনি জোর করে টাকা দিয়ে যাইতে চান,
তাহলে ফেসবুক ধরে নেবে এই লোকের অ্যাড কোয়ালিটি ভালো না, সে যার তার কাছে অ্যাড দেখাইতেছে, টাকার জোরে, টাকা আছে ঢালতেছে এইটা, তখন অ্যাড কোয়ালিটি কমে যায়। আর অ্যাড কোয়ালিটি কমে গেলে অ্যাডের কস্টিং বেড়ে যায়। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে 3টা জিনিসের সমন্বয় টোটাল ভ্যালু, এই জিনিসটা ফেসবুক ডিসাইড করে। আচ্ছা, গালি কীভাবে দেয় ফেসবুকে? এই যে আমি দেখাই, ধরেন এই যে অ্যাডটা, এখন আমি বই পছন্দ করি না, আমি কি করব? আমি এখানে ক্লিক করব, হাইড অ্যাড, রিপোর্ট অ্যাড, দুটো বাটন আছে না, আপনি হাইড অ্যাডে দিয়ে দিলেন, আপনি রিপোর্ট অ্যাডে দিয়ে দিলেন। দিলে কি হবে? এই ধরনের অ্যাড আপনার কাছে আর আসবে না। আর এই অ্যাডের ব্যাপারে ফেসবুক একটা ক্যাটাগরি করে ফেললো যে আপনার কাছে যদি বই আসে তাহলে হচ্ছে আপনার এটা রিলেটেড কোনো কিছু না, আপনি এটা পছন্দ করেন না, তখন আপনাকে এই ক্যাটাগরি থেকে বাদ দিয়ে দিবে। তখন আপনার সামনে অন্য কেউ যদি জোরপূর্বক টাকা দিয়ে আসতে চায়, তার অ্যাড কোয়ালিটি খারাপ, ওইখানে তার অ্যাকশন রেটটাও কম হবে, সব কিছুই খারাপ হবে, তখন আপনার অ্যাডের যে কস্টিংটা ওইটা অনেক বেড়ে যাবে। ঠিক আছে, বুঝাইতে পারছি? ওকে, আরেকটু জিনিস দেখেন, এটা কিভাবে হিসাব করে। এই জিনিসটা আমি অনলাইন থেকে নিয়েছি, গুগলে সার্চ করে পাইলাম। তারপরে এটা ফেসবুক বলছে, এটা আমি পাই নাই। ফেসবুক শুধু উপরে এইটুকু বলছে, এইটুকু আমি সরাসরি ফেসবুকের ইয়ে থেকে নিয়েছি। কিন্তু এই যে নিচের যে একটা এক্সাম্পল, এটা ফেসবুক থেকে পাই নাই। তবে যারা এই যে ডিজিটাল মার্কেটিং করে বা যারা এই ফেসবুক অ্যাড দেয়, বড় বড় যারা কোম্পানি এক্সপিরিয়েন্স, তাদের নিজেদের এক্সপিরিয়েন্স থেকে কিছু এরকম ধারণা দেয়, এই আর কি, এতটুকুই, আর কিছু না। তোরা বলছে যে এই যে টোটাল ভ্যালু, এইটা যে ডিসাইড করে, আবারও বলতেছি, এই যে নিচের যে স্ক্রিনশটটা বুঝছেন, এটা কিন্তু ফেসবুক বলে নাই, এটা মার্কেটাররা বলেছে। ফেসবুক শুধু এই যে উপরের জিনিসটুকু বলেছে যে টোটাল ভ্যালু আমরা 3টা জিনিসের কম্বিনেশনে তৈরি করি, এতটুকু ফেসবুক বলে ছেড়ে দিয়েছে। আর নিচের জিনিসটা হচ্ছে মার্কেটাররা বের করেছে বা বলেছে। তো এখানে বলেছে যে অ্যাডভার্টাইজার বিড গুণ এস্টিমেটেড অ্যাকশন রেট, অর্থাৎ অ্যাডভার্টাইজ যে বিড করেছে, ধরেন অ্যাডভার্টাইজের একটা পয়েন্ট আছে 10, এস্টিমেটেড অ্যাকশন রেটের একটা পয়েন্ট আছে 10, ইউজার ভ্যালু একটা পয়েন্ট আছে, ইউজার ভ্যালু মানে অ্যাড কোয়ালিটি বোঝানো হয়েছে, তো এটা হচ্ছে 10, তাহলে মোট পয়েন্ট হচ্ছে 30। হ্যাঁ, এখন অ্যাডভার্টাইজ বিড করলেন আপনি, যে আমি প্রথমজন করলো $1, দ্বিতীয়জন করলো $2, এরপর জন করলো $3, তাহলে এখানে ধরা হবে যে 3 নাম্বার আছে সে 10 পেয়েছে, যে 2 নাম্বার আছে অর্থাৎ $2 দিতে চেয়েছে তার পয়েন্ট হচ্ছে 9, আর যে $1 দিতে চেয়েছে তার পয়েন্ট হচ্ছে ধরেন 8, এরকম একটা পয়েন্ট, তাহলে 8। হ্যাঁ, এরকম ধরেন 8 গুণ, আমি মুখেই বলি কারণ আপনারা এত গুণ আপনাদের বোঝার দরকার নেই, খুবই কমপ্লেক্স বিষয়, এগুলো বুঝলেও পরে মনে রাখতে পারবেন না, আর এগুলো বুঝে ওইভাবে ক্যালকুলেশন করে কাজও করতে পারবেন না। জাস্ট আপনাকে বুঝার জন্য যে এইভাবে ফেসবুকটা কাজ করে, বুঝে কি করবেন আপনি, বুঝে আপনার অ্যাডের কোয়ালিটি ঠিক করবেন, আর এই যে টার্গেট করবেন যে কার কাছে আমি অ্যাডটা পৌঁছাবো, এই জিনিসটা ঠিক করে করবেন। ঠিক আছে, কিভাবে করবো আমরা শিখবো আস্তে আস্তে। ওকে, তাহলে এখানে ওকে, তাহলে এখানে দেখেন, এরপর গুণ এস্টিমেটেড অকশন রেট, ধরেন এখানেও এক একজনের 10, 8, 9 এরকম একটা পয়েন্ট দেওয়া হলো, তাহলে অ্যাডভার্টাইজার গুণ এস্টিমেটেড অ্যাকশন রেট, এই পয়েন্টটা গুণ করা হবে, তারপর প্লাস যে অ্যাড কোয়ালিটি আছে ওইটাও 10-এর ভিতরে, ধরেন 8, 9, 10 এরকম পাইলো, ওইটাও যোগ করা হবে। করার পরে যার টোটাল ভ্যালুটা সবচেয়ে বেশি হওয়ার পরে তাকে ফেসবুক প্রায়োরিটি দিবে এবং তার অ্যাডের কস্টিংটা সবচেয়ে কম হবে। যেমন তার $1 ছিল, $1 খরচ হবে, এরপরে যে আসতে চাবে তার হচ্ছে $1.1 একটু বেশি যাবে, এইভাবে অ্যাডের কস্টিংটা হয়। ঠিক আছে, তাহলে আপনার উচিত হবে যখন আপনি এটা আর বেশি বোঝার দরকার নেই, এটা কমপ্লেক্স বিষয়, এভাবে আপনি কাজও করতে পারবেন না প্রত্যেকটা অ্যাডের আগে হিসাব করে, জাস্ট আপনার মাথায় রাখতে হবে যে হ্যাঁ এইভাবে যেহেতু কাজ করে তাহলে আমার অ্যাডের কোয়ালিটিটা ভালো থাকতে হবে, আমার যে ইয়াটা আছে কি বলে অ্যাডের অ্যাকশন রেটটা এটা যেন ভালো হয়, মানুষের ইন্টারাকশনটা যেন বেশি হয়, এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে। এই যে বিটের বিষয়টা, এটাও একটা পয়েন্ট ধারণ করে, তাই না? তাহলে বিটটাও কী করতে হবে, আমাকে বাড়ায় দিতে হবে। এই জিনিসগুলো মাথায় রেখে তারপর হচ্ছে আপনি একটা অ্যাড সাজাইবেন। তো এই হচ্ছে মোটামুটি প্রসেস। ওকে, তারপরে লাস্ট পয়েন্টে আমি কথা বলতেছি, নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে হোয়াই ফেসবুক অ্যাডস আর ইফেক্টিভ। অলরেডি আমরা কথা বলে ফেলছি এবং ম্যাক্সিমাম জিনিস আপনি বুঝে ফেলছেন আশা করি। তারপরও আমি বলতেছি একটা লিস্ট দেওয়া আপনাদেরকে যে এই কারণে ফেসবুক অ্যাডটা
ইফেক্টিভ বেশি। লিস্টে কি কি আছে? ম্যাসিভ অডিয়েন্স রিচ, মানে আপনি বাসায় বসেই এত পরিমাণ মানুষের কাছে পৌঁছে যেতে পারবেন যেটা আসলে বিলবোর্ড দিয়ে সম্ভব না, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাডভান্স টার্গেটিং অপশন। এই যে এতক্ষণ বকবক করলাম যে কিভাবে টার্গেট করতে হয়, এই যে এত কিছু ক্যাটাগরি করে তারপরে টার্গেট করতে হয়, এত অ্যাডভান্স জিনিস, তাই না? তো এই যে এই সুযোগটা এটা ফেসবুকে আছে, ওইটা রাস্তার বিলবোর্ডে নাই। এই জন্যই ফেসবুক অ্যাডটা ইফেক্টিভ বেশি। তারপর আসছি কস্ট ইফেক্টিভ, অনেক টাকা কম কাটে তুলনামূলক। তারপর হচ্ছে মাল্টিপল অ্যাড ফরম্যাট, আপনি চাইলে ব্যানার দেখাইতে পারবেন, ইমেজ দেখাইতে পারবেন, আপনি চাইলে কি বলে ভিডিও দেখাইতে পারবেন, আপনি চাইলে টেক্সট দেখাইতে পারবেন, যেভাবে আপনি চান মাল্টিপল ওয়েতে আপনি জিনিসটা শো করাইতে পারবেন। তো এই জিনিসটা রাস্তার বিলবোর্ডে সবসময় এক জায়গা থেকে করা যায় না, আপনার মাল্টিপল জিনিস বসাইতে হবে। আপনি যদি একটা ভিডিও অ্যাড বসাইতে চান আপনার কী পরিমাণ কস্টিং লাগবে চিন্তা করছেন? আর ফেসবুকে ভিডিও একটা বানায় আপলোড করে দিলে হয়ে গেল, তাই না? এই জন্যই বলা হয়েছে কস্ট ইফেক্টিভনেস, ঠিক আছে? তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যান্ড ইন্টারাকশন। ফেসবুকে প্রচুর ইন্টারাক্ট হয়, রাস্তায় তো আমরা সব কিছু সবভাবে দেখিও না, দেখে মনেও থাকে না, কিন্তু ফেসবুকে এই জিনিসটা হয়, এটা এঙ্গেজমেন্টটা বেশি। তারপরে মেজারেবল রেজাল্ট, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। রাস্তায় যে আপনি বিলবোর্ড বসাইছেন, আপনি জানেন না যে এই বিলবোর্ড বসানোর কারণে কতটা মানুষ আমার এখানে প্রোডাক্ট পারচেস করতে পারতেছে, এটা জানেন না। ফেসবুকে এটা আপনি জানবেন যে আমার প্রোডাক্ট একটা পারচেস হইতে $1 খরচ হয় অথবা $2 খরচ হয়, এই জিনিসটা আপনি মেজার করতে পারবেন। ওই হিসাবে আপনি স্পেন্ড করবেন, ওই হিসাবে ধরেন $1 যদি আপনার একটা অর্ডার আসে, $100 100টা অর্ডার আসবে, এই জিনিসটা আপনি মেজার করতে পারতেছেন। ওই হিসাবে আপনি বাজেট নির্ধারণ করে তারপরে প্রমোশন চালাইতে পারবেন, তাই না? এরপর হচ্ছে রিমার্কেটিং ফর্মুলা। রিমার্কেটিং ফর্মুলা কি একটু বুঝেন, একটু পানি খেয়ে নিই। ওকে, দেখেন, আপনার যখন একটা ব্র্যান্ড নতুন হয় বা সব কিছুই নতুন, আপনি একটা এজেন্সি খুলছেন, আপনি একটা একাডেমি খুলছেন, আপনি একটা মাদ্রাসা খুলছেন, যেটাই খোলেন, যখন একদম নতুন হয় ওইটা মানুষের কাছে পৌঁছাইলে মানুষ কিনতে চায় না। তো আপনার আজকে একটা নতুন ব্র্যান্ড খুললেন, নতুন পেজ খুলছেন, আপনার এখানে সব প্রোডাক্ট বিক্রি করা শুরু করছেন, মানুষের কাছে পৌঁছাইলে মানুষ কিনবে না। যেমন আমাদের একাডেমি ধরেন যখন নতুন ছিল, ব্রাইটিস্টার আইটি একাডেমির কথা বলতেছি, যখন নতুন ছিল তখন কি মানুষ জয়েন হয়েছে? জয়েন হয় নাই, চিন্তা করছে এটা কে না কে খুলছে, আই সেখানে কী শিখবো না শিখবো, এরকম বিভিন্ন জিনিস ছিল, তারা জয়েন হয় নাই। কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেকে জয়েন হইতেছে, এখন আমাকে জিজ্ঞেসও করেন, আমাদের এখানে জয়েন হয়ে যায় কেন? কারণ ব্র্যান্ড অ্যাওয়ারনেস করছি, এটা রিমার্কেটিং করছি, মানুষকে মাল্টিপল টাইম দেখাইছি। হ্যাঁ, যারা পছন্দ করে না তারা তো হাইড করে দিয়েছে, তাদের সামনে আর নাই, এটা যায় না। কিন্তু যারা পছন্দ করে তারা লাইক কমেন্ট করেছে, তাদের সামনে মাল্টিপল টাইম এই জিনিসটা দেখাইছি, দেখো আমরা এই করতেছি, আমাদের সাকসেস রেশিও আছে, আমরা এইভাবে মানুষদেরকে সাপোর্ট দিচ্ছি, মানুষদেরকে শেখাচ্ছি। এই বিষয়গুলো তারা কিন্তু দেখতেছে, প্রতিনিয়ত দেখতেছে। আমাদের অ্যাডের কস্টিংও কিন্তু খুব তুলনামূলক বেশি না। তো এইভাবে করতে করতে কিন্তু তারা একসময় আমাদের সাথে জয়েন হয়ে যায়। সেম জিনিসটাই আপনি যখন একটা প্রোডাক্ট বিক্রি করবেন, আপনি যখন রিমার্কেটিং করবেন, ও আচ্ছা এরা তো ভালো, এরা তো অনেক ভালো প্রোডাক্ট দেয়, এরা তো অনেক ভালো কাপড় বিক্রি করে, মাল্টিপল টাইম যখন তাদেরকে শো করাইবেন রিমার্কেটিং, তখন তারা কিনে ফেলবে। সেকেন্ডলি দেখেন, আপনার ধরেন একটা 30,000 কাস্টমার একটা ব্যাচ তৈরি হয়ে গেল, তাই না? এখন আপনার নতুন কাস্টমার না হইলেও চলে, আপনার প্রোডাক্টগুলো ধরেন আপনি কাপড় বিক্রি করেন, মেয়েদের কাপড় বা ছেলেদের কাপড় বিক্রি করেন, কাপড় কি নিত্য প্রয়োজন, মানে কয়দিন পরপরই তো লাগে, তাই না? তো এই জিনিসটা নতুন মানুষের কাছে পৌঁছাইলে আপনার $1 খরচ হয়ে যায়। আর আপনি যদি আগের মানুষগুলোর কাছে একবার দেখান যে দেখো আমাদের নতুন প্রোডাক্ট, চাইলে কিনতে পারো, সে কিন্তু কোনো চিন্তা করুন, ও আচ্ছা এই ব্র্যান্ড তো আমি চিনি, যাও কিনো, আগের বার কিনছে অনেক ভালো পড়ছে, তাই না? তো সে কিন্তু কিনে ফেলবে সহজেই। কিন্তু নতুন মানুষ সে কিনবে না, দূরও কোন ব্র্যান্ড আসছে, এরকম করবে, অ্যাডের কস্টিং বাড়ে। কিন্তু রিমার্কেটিং করলে অ্যাডের কস্টিংটা অনেক কমে যায়, ঠিক আছে? তো এই ছিল আজকের মোটামুটি বিষয়। আর ভাবছিলাম আরও আলোচনা করব, নেক্সট স্টেপে যাওয়ার চিন্তাও ছিল, কিন্তু অলরেডি মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। এখন হচ্ছে আপনাদের কোশ্চেনে আনসার দিতে হবে না, আপনাদের কোশ্চেনের আনসার দিব, ঠিক আছে? ওকে, যারা গুগল মিটে আছেন কোশ্চেন করেন এবার। ঠিক আছে, কেমন লাগলো ক্লাসটা বলেন তো, গুগল মিটে যারা আছেন? আলহামদুলিল্লাহ ভালো। খুবই ভালো। হ্যাঁ, এটা জাস্ট আমাদের উদ্বোধনী ক্লাস, আস্তে আস্তে আমরা তবে
হ্যাঁ, আস্তে আস্তে আমরা অ্যাডভান্স জিনিস শিখবো এবং টেকনিক্যাল বিষয়গুলো শিখবো, কারণ ফেসবুকের বিষয়টা হচ্ছে টেকনিক্যাল। এবং আজকে তো শুধু বকবক করছি, সামনে থেকে কোনো বকবক হবে না, সামনে থেকে হাতে কলমে নাইমা যেতে হবে, ঠিক আছে? আমরা প্রত্যেকটা জিনিস প্র্যাকটিক্যাল করব, সাথে সাথে হচ্ছে আপনারা করতে হবে। আজকের মতো এরকম শুধু বলবো আর শুনবেন, এই বলা আর শোনার ভিতরে কিন্তু ফেসবুক অ্যাডস মাস্টার ক্লাস হবে না, ঠিক আছে? ওকে, তাহলে ই করি, রেকর্ডটা অফ করে দিই, রেকর্ড